তো বন্ধুরা, গুড মর্নিং। তো ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করছি। সকালবেলায় উঠে নিয়ে যেমন কাজকর্ম হয়ে গেছে, তো দেখি কি এই যে ঢাকের আওয়াজ বাজছে। তো তারপরে আবার দেখছি নিচে যে এই যে একটা গরু নিয়ে এসে, মানে শিরডি থেকে এসে, মানে গরুটা নাকি শিরডি বাবার কোন একটা অবতার। তো ওরা আর কি মারাঠিতে কিছু একটা বলছে, আর তখন মাথা হিলাচ্ছিল গরুটা। তো তারপরে ওরা বলার পরে আবার থামলো, আর ওরা যেমন আমাদের ওখানে চাল ডাল মানে যে যেমন দিতে পারে তেমনি, তারপরে ভাত রুটি খাওয়ায়। তো এখানেও তেমন বলছিল যে চাপাতি খাওয়া চাই, চাই পিলাও এরকম করে বলছিল। তো যে আমিও গেলাম। আমি প্রথমে ভাবছিলাম যে যাব না, কি আমরা জানি না এদের নিয়ম কেমন। তো তারপরে দেখি কি যে উপর থেকে সবাই চাল দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে। তো আমি তখন ভাবলাম যে আমিও চাল দিয়ে আসি। তো তাই, আর ওরা অনেক কিছু বলছিল, মুখ দেখে দেখে বলে দিতে পারছিল যে এটা ওটা। তো আমাকেও কিছু কিছু বলেছে, আমি সেটার বললাম না যে কি বলেছে, তবে যা কিছু বলেছে খুব ভালো বলেছে। মানে আমার খুব ভালো লাগলো যে সকালবেলা এত ভালো ভালো কথা শুনলাম। তো যাই হোক, তার মধ্যে এবার শ্রেয়সীর আজকে মানে সামার ভ্যাকেশনের পর আজকে স্কুল খুলেছে, তাই ওকে নিয়ে যাচ্ছি স্কুল। আর বৃষ্টি হয়েছে রাত ভোর, সেই কারণে এই যে রাস্তায় জল জমে গেছে। তো সেই জন্য ও তো জলে পা দিলে আবার চপ্পল খুলে দেয় সেখানেই। তাই আমি ওকে বুঝিয়েছি যে এরকম খুলবে না, তাহলে কিন্তু তোমাকে আমি স্কুলে পাঠাবো না। আর স্কুলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এটা বাইরেটা ওদের ওয়েলকাম করার জন্য, যে এতদিন পর ওরা আবার স্কুলে আসছে। আর ভিতরটা না জানি কত সুন্দর সাজিয়েছে হবে। তো ওই যে আমি এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু না এখানটাতে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর প্রকৃতিটা দেখো এত সুন্দর সবুজে, মানে আমার না এই জায়গাটা খুব ভালো লাগে, মানে শ্রেয়সীর স্কুলের পাশটা। তো যাই হোক, আমি হাওয়া খেলে তো চলবে না, তো আমি বাড়ি চলে এসেছি। আর প্রচণ্ড গরম দেখেই বুঝতে পারছো। তো একটু ফ্যান চালিয়েছি, তারপরেও হাওয়া মানে মনে হচ্ছে না যে গায়ে লাগছে বলে। তো একটু আমি জল খেয়ে নেব। আর তারপরে হলো গিয়ে শ্রেয়সীকে আবার আনতে যেতে হবে। তো তার মধ্যে আমার একটু কাজ আছে, যেহেতু আজকে একাদশী, আর আমার শাশুড়ি মার জন্য আমাকে রান্না করতে হয় একাদশী। তো সেই জন্য আমি গ্যাস ট্যাসগুলো একটু ধুয়ে ধায়ে রেখে দিলাম, আর সব রেডি করে রাখবো, মানে সাবুটাকে পিষে রাখবো যেহেতু লুচি বানাবো। আর পায়েস টায়েসের জন্য সাবুটাকে একটু ভিজিয়ে রাখবো, মানে সব কিছু রেডি করে রেখে দেবো, আলু সিদ্ধ দিয়ে রেখে দেবো। আর সন্ধেবেলাতে রান্নাটা আমি করব, যেহেতু উনি আসার আগে আমি রান্নাটা বসাই, তো গরম গরম দিই, ভালো লাগে। আর সাবুর জিনিস তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিলাম, বাদাম ভেজে নিলাম, মানে যা যা করবো। আর আমি আর কি লুচি করি, পায়েস আর আলুর একটু তরকারি করি, মিষ্টি আলু করি, তবে মিষ্টি আলুটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি এই আলু দিয়েই করেছি। তবে এই রেসিপিগুলো যদি তোমরা দেখতে চাও, তো আমার অন্য একটা চ্যানেল আছে রান্নার রেসিপি, ওখানটাতে আমি দিই। তো নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা দেখে নিতে পারো। আর এই যে কালো মেঘ করে আছে, মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে। আদৌ আমি শ্রেয়সীকে দিকে নিতে যেতে পারবো? তো যাই হোক, যেতে তো হবেই। তো আমি আবার রেডি হয়ে গেছি। আমি না চেঞ্জ করি না, কিন্তু কি করব, এত গরমে এভাবে পরে থাকা যায় না, তার জন্য আমি এসে আবার নাইটিটাকে পরে নিয়েছিলাম। তো যাই হোক, ওকে যাচ্ছি আবার আনতে। 1টা বাজতেই চললো। আর মানে 1টার পরেই ছুটি দেয়, তবে আমি একটু আগে যাই। তো এই যে চলে এসেছি, দেখছি সবাইকে ছেড়ে দিয়েছে, আর প্রচণ্ড ভিড়। আর আজকে অনেক দেরি করে ছুটি দিয়েছিল, কিছুক্ষণ মানে আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকার পর দেখছি যে ছাড়লো। তো এই যে শ্রেয়সী একটু কায়দা করছে। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো কি না, আবার এতদিন পর স্কুলে আসছো। তো ওর তো খুব ভালো লেগেছে, আর এমনিতেও তো স্কুলে আসতে পছন্দই করতো। তো ও বাড়ি গিয়ে শুনবো। আর রাস্তায় যেতে যেতে ওর সাথে একটু গল্প করছিলাম, তো বলছিল যে মা আজকে আমাকে পড়ায়নি, জানো, খালি খেলা করেছি। আর ওর যেমনটা এই যে ছাওয়ার মধ্যে দিয়ে দেয়, দোকানের সামনে দিয়ে দিয়ে। তো এই যে এই পায়রাগুলোকে ধরার জন্য দৌড় মারছিল, পায়রাগুলো উপরে উঠে বসে আছে। তো যাই হোক, ওকে নিয়ে উপরে যাই, একটু ফ্রেশ করাবো। আর প্রচণ্ড গরম, আর তার উপরে নেই কারেন্ট, মানে আমি যে এসেছিলাম ওকে ছেড়ে স্কুল থেকে, তারপরে কারেন্টটা যে চলে গেছে, মানে আমি আসার 10 মিনিট পরে চলে গেছে, তারপর থেকে কারেন্ট নেই, না জানি কখন আসবে। আর এই যে শ্রেয়সী না পায়ের থেকে চপ্পলগুলো খুলে হাতে করে নিয়ে যেতে চাই, মানে ওর যে এই সানগুলোর মধ্যে না ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তো ওর ভালো লাগে। হ্যাঁ, তো সিঁড়ি দিয়ে ওঠার টাইমে বলবো, মা আমি কি চপ্পলটা খুলবো, তুমি যদি আমাকে ভালোবাসো তবেই আমাকে খুলতে দেবে, ভালো না বাসলে তুমি আমাকে মারবে। হ্যাঁ, তো এই কথাগুলো শুনে না তখন মনে হয় যে না থাক দিই। তো ওকে একটু জুস দিয়ে দিলাম,
অনেক দিন ধরে নিয়ে এসে রাখাই আছে, আমার মনেই থাকে না। তো এই যে এখনও লাইট আসেনি, সেই জন্য আমি একটু ছাদে সিঁড়ির কাছে চলে এসেছি, যেহেতু এই যে তালা লাগা গেটটা, ভিতরে যেতে পারবো না, আর অনেকটা রোদও ছাদের মধ্যে। তো আমি বসে বসে ভাবলাম যে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই, সেই জন্য। আর এখানটাতে খুব সুন্দর হাওয়াও দেয়, আর আমি তাও হাত পাখাও নিয়ে এসেছি যদি গরম লাগে এই জন্য, তবে বাইরে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কতক্ষণ আর থাকবো, যেতেই হবে নিচে, যেহেতু শ্রেয়সীকে খাওয়ানো দাওয়ানো করাতে হবে। আবার ও যদি একটু না ঘুমায় তো টিউশন গিয়ে নটেঙ্কি করবে, লেখালেখি করবে না। তো এই যে মস্তি করছিল, টিপটাকে নাকেই পড়ে নিয়েছে। তো যাই হোক, এই যে আবার দেখছি কি খুব মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে হালকা। তো শ্রেয়সী তো এই যে গাছগুলো কেমন করে নাচ করছে, ও আবার দেখাচ্ছে মাথাটা নাচিয়ে নাচিয়ে যে মা এরকম এরকম করছে। তো যাই হোক, হালকা বৃষ্টি পড়ছে তো খুব ভালো লাগছে, তবে লাইট এখনও আসেনি, কারেন্টটা। আর ওর স্কুলে কি কি মস্তি করেছে সেটাও তোমরা দেখে নাও। ওরা যাওয়ার পরে এই যে ওয়েলকাম, যে সব বোর্ড টোড লেখা ছিল, তারপরে সাজানো ছিল, ওর টিচাররা সবাইকে ওয়েলকাম করেছে মাথায় ফুল টুল ছিটিয়ে। তারপরে এই যে বাচ্চারা ফার্স্ট ডে যে এসেছে, তারপরে চশমা টশমা পরে ওর টিচার আবার আমাদেরকে মানে ভিডিও সেন্ড করলো, তো আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম যে দেখো ওরা কেমন মস্তি করেছে। তা কিছু ফটো ক্লিক করেছে, সেগুলোও দিয়েছে। ওদের স্কুলে কিছু প্রোগ্রাম হলেই এরকম করে দেয়। আর ক্লাসরুমে এই যে পড়াশোনা করছে সবাই।